আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঈদ মিলাদুন্নবী সরকারি ছুটি পাবেন না যারা, চলুন তাদেরকে বিষয়ে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আসন্ন পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আগামী 6 সেপ্টেম্বর শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও এর আগে 5 সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি পরিবর্তনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের 26 আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী 6 সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে। এ কারণে আগামী 6 সেপ্টেম্বর শনিবার ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। যারা ছুটি পাবেন না, প্রজ্ঞাপনে জানানো হয়, দিনটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। যারা এই ছুটি পাবেন না, জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা, হাসপাতাল, চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না। তবে ব্যাংক খোলা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ব্যাংকও বন্ধ থাকবে, এমন একটি নোটিশ আমরা পেয়েছি, কিন্তু আদালতের বিষয়টি এখন পর্যন্ত কোনো নোটিশের মাধ্যমে পেলাম না। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমরা জানি যে শনিবার এইসব ব্যাংক কিংবা সুপ্রিম কোর্টের বিচার যে সালিসি সেটা বন্ধ থাকে। যাই হোক, এ বিষয়ে তারা জানাবে নোটিশের মাধ্যমে, যদি আলাদাভাবে নোটিশ দেওয়া লাগে। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট হতো। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনার চোখে দেখুন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।